অসহায় পাহাড়ি আদিবাসী মানুষের একমাত্র ভরসা অন্তর হাজং। কখনো হাজং ভাষা শিক্ষা, কখনো বৃক্ষরোপণ, আবার কখনো দুস্থ অসহায় মানুষের পাশে ত্রাণ নিয়ে বাড়ির দরজার সামনে হাজির হন মানবিক এই অন্তর হাজং। একমাত্র টিউশনির টাকা দিয়েই দীর্ঘদিন ধরে অবহেলিত মানুষের পাশে কাজ করে যাচ্ছেন এই যুবক। মানে এই যে গরিব দুঃখীরে সব দেখতাছে, কম্বল দিতাছে, মানে বাচ্চা পোলাপানরে ওই যে খাতা কলম টাকা পয়সা সাহায্য করে। ভালো ছেলের তো ভালোই করে। আগরা ইউনিয়নের খুজিগড়া গ্রামের রহিন্দ্র হাজং এর ছেলে অন্তর হাজং। অন্তর হাজং গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। রোগী আর্থিক সমস্যায় পড়লে ছুটে আসেন তিনি, সাধ্যমতো বাড়িয়ে দেন সহযোগিতার হাত। 2014 সাল থেকে দারিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমেই শুরু হয় অন্তর হাজংয়ের মানবিক কার্যক্রম। থেকে অনেক কিছুতে সাহায্য করে। তারপর আমাদের বন্যায় যখন পানি হয় তখন অন্তর আমাদের অন্যের কাছ থেকে সাহায্য এনে আমাদেরকে টাকা পয়সা মানে কাপড় চাপড় অনেক কিছুতে সাহায্য করে। বাচ্চা পোলাপানরা লেখাপড়া না করলে তাদেরকে বাড়ি থেকে এসে ডাক দিয়ে নিয়ে যেয়ে তাদের বাড়িতে পড়াশোনা করায়। তার উপার্জিত অর্থ থেকেই একের পর এক মানবিক কাজ করে আসছেন, যার মধ্যে দুর্গাপুর ধোবৌড়া উপজেলায় গরিব শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা সহায়তা, ফরম পূরণ, বস্ত্র বিতরণ, মাদক বিরোধী কর্মশালা, বাল্যবিবাহ বন্ধে সচেতনতা, নারী উন্নয়ন সেমিনার, যুব সমাজকে মোবাইল আসক্তি থেকে নিরুৎসাহিত করতে পাঠাগার স্থাপন ইত্যাদি। স্থানীয় হাজং সম্প্রদায়ের অনেকেই বলেন, নিজস্ব ভাষা রক্ষায় পাখি, নানান খাবার, আচার আচরণ ও সংস্কৃতির নানা বিষয়ে হাজং ভাষায় বলা শব্দগুলোকে সবার সঙ্গে পরিচিত করার মাধ্যমেই চলছে এই ভাষা চর্চা, যার মূল সংগঠক অন্তর হাজং। নিজেদের ভাষাকে টিকিয়ে রাখতে হাজং অধ্যুষিত গ্রামে গ্রামে গিয়ে ভাষা চর্চা সহ পাহাড়ি আদিবাসীদের সকলের আপদে বিপদে এগিয়ে আসেন এই যুবক। আমি অন্তর হাজং। আমি আমার বাড়ি দুর্গাপুর উপজেলার প্রান্তিক এলাকা খুজিগড়া গ্রামে আমি আমার জন্মগ্রহণ করেছি। তো আমি আসলে একজন শিক্ষার্থী। তো শিক্ষার পাশাপাশি আমি আমার জাতিগোষ্ঠীর মানুষের জন্য, আদিবাসীদের অধিকার আদায়ের জন্য আমার যে মায়ের ভাষা সহ সংস্কৃতি ঐতিহ্য যেগুলো হারিয়ে যেতে বসছে সেগুলো নিয়ে কাজ করি। এবং আমাদের যে হাজং জাতিগোষ্ঠী তারা বিভিন্নভাবে পিছিয়ে পড়া, তারা বিভিন্ন শিক্ষা দীক্ষায় এবং সুযোগ সুবিধায় বঞ্চিত। তাদের যে সুযোগ সুবিধা এবং তাদের যে দুঃসময়ে আমি যতটুকু সম্ভব আমার সাধ্য অনুযায়ী আমি পাশে থেকেছি এবং সচেতনতামূলক কাজে ছুটে গেছি। বাংলাদেশে আমাদের শেরপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ এবং সুনামগঞ্জ 4টি জেলায় যে আমাদের উপজেলা, কিছু কিছু উপজেলায় আমাদের প্রায় 101টি হাজং গ্রাম রয়েছে। সেখানে 20,000-এর মতো আমাদের হাজং জাতিগোষ্ঠী রয়েছে। তো আমি চেষ্টা করেছি 101টি গ্রামে গিয়ে তাদের সচেতনতামূলক সভা, সেমিনার এবং তাদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তো আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার যে আদিবাসী আমরা জাতি এবং আমার যে হাজং জাতি তারা যেন এই বর্তমান যে আমরা বলি ডিজিটাল বাংলাদেশ, তো এই ডিজিটালের সাথে যেন আমরা তাল মিলিয়ে সমন্বয়ে চলতে পারি। আমরা যাতে বিভিন্ন আমাদের অধিকারগুলো আমরা জানতে পারি এবং অধিকার আমরা যেন বঞ্চিত না হই এবং আমরা যাতে সমানভাবে একসাথে বাস করতে পারি, সেটাই আমার লক্ষ্য। সরকারের কাছে অবশ্যই আমার দাবি আছে, কারণ আমাদের সরকার, আমরা হাজং জাতি, আমরা বিভিন্ন লড়াই সংগ্রাম, আমাদের ব্রিটিশ বিরোধী অঙ্ক আন্দোলন সহ হাতিখেদা আন্দোলন, বিভিন্ন লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। তো আমাদের জমি জমা সহ আমরা অর্থনৈতিকভাবে একেবারেই পিছিয়ে পড়া, আমাদের কর্মসংস্থানের অভাবে আমাদের ছেলেমেয়েরা একেবারে দিশেহারা। তো সরকার যদি আমাদের দিকে সুনজর দেন তাহলে অবশ্যই আমরা আমাদের জাতিগোষ্ঠীর মানুষ আমরা বাঁচতে পারবো, না হলে আমরা একদিন নিশ্চিহ্ন হয়ে যাব।